এই সময় তোমরা কোনো কষ্ট পাবে না। নবী আমার বলে ইমানদারের রূহটা যখন আজরাইলের হাতে নিবে, আপনারা বাইং মাছ চিনেননি? বাইং মাছ এটা কি ধরতে গেলে হাতে থাকে না পিছলে জায়গা? ইমানদারের রূহটা আজরাইলের হাতে থাকবে না। আমার একজন উস্তাদুল আসাদে যাও মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর মুহাদ্দিস কুমিল্লা আলিয়ার, উনি যখন হাদিসটা পড়াইতেছিলেন উনি কয় তোমরা উদাহরণের সাথে বোঝো, আমাদের এলাকায় যে মাছটাকে বাইং মাছ বলে, ওই বাইং মাছটাকে ধরতে গেলে দেখবা ধরলে এটা থাকে না, হাত থেকে পিছলে পিছলে পড়ে যায়। ঠিক ইমানদারের রূহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। ইমানদারের বান্দাটা আজরাইলের এই হাতে একবার ওই হাতে একবার যাবে। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, ইমানদার বান্দার রূহ তো হাতে থাকে না, কোন জায়গায় রাখবো? আল্লাহ বলবে ফেরেশতা, ও রহমতের ফেরেশতা, জান্নাতের মধ্যে যাইয়া ইমানদার বান্দার রূহটা রাখার জন্য তুমি একটা রূপার পেয়ালা আনো, রূপার পেয়ালা। ফিদ্দাত বলেছে, ফিদ্দাত রূপার পেয়ালা নিয়ে আসো, ওই পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখো। ইমানদারের রূহটা রূপার পেয়ালাতেও থাকবে না। যাও তুমি যাইয়া জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা আনো, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখবে। ইমানদারের রূহটা স্বর্ণের পেয়ালার মধ্যেও থাকবে না। আরে ও আল্লাহ, ইমানদার রূহ আমার হাতেও থাকে না, রূপার পেয়ালাতেও থাকে না, স্বর্ণের পেয়ালার মধ্যেও থাকে না। আল্লাহ গো, ও আল্লাহ, ইমানদার বান্দার রূহটা আমি রাখবো কোথায়? আল্লাহ বলে ফেরেশতা, তোমাকে রূহ কবজ করার অনুমতি দিয়েছি, কিন্তু তুমি তোমার কাছে রূহটা রাখতে পারতেছ না। যাও যাও, যেই বান্দার রূহ তুমি ওই বান্দারে ফেরত দিয়া দাও। জি, ওই বান্দার রূহ আবার ওই বান্দাকে ফেরত দিয়ে দাও। আল্লাহ ঠিক আছে, আইসা দেখবে বান্দার রূহ যেখান থেকে নিয়েছিল বান্দার দেহ ওই জায়গায় নাই। কারণ যে সময় জান্নাতে আসা যাওয়া করবে এর মধ্যে আপনার গোসল শেষ, কাফন শেষ, দাফন শেষ, আপনাকে মাটির ঘরের মধ্যে শোয়া দিয়ে আসা হবে। ইমানদার বান্দা বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখবে ওই কবরের মধ্যে বান্দাটাকে বাড়ির মধ্য থেকে কবরে শোয়া দেওয়া হয়েছে। এবার ফেরেশতা ওই কবরের মধ্যে যাবে, ইমানদার বান্দার রূহটা কবরের মধ্যেই ফেরত দেওয়া হবে। নবী আমার বলে উম্মত, ও উম্মতের দলেরা, ইমানদার বান্দাটার কবরে যখন তার রূহ দেওয়া হবে, ওই কবরে দুইটা ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নকির। ওই মুনকার নকির আইসা ইমানদার না শুধু সব বান্দাকে প্রশ্ন করবে, কিন্তু আমার নবী বলে যারা ইমানদার তাদের কবরে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে পূর্ব ঘুমদন্ডি সৈয়দ কমর আলী মিয়াজি একতা সঙ্গের ভাইয়েরা এবং এলাকাবাসীর ভাইয়েরা, এই মাহফিল আপনারা সাজাইছেন ইমানের বলটা অন্তরে থাকার কারণে। যদি আল্লাহর কসম দুনিয়ার কোনো আমল আমার আল্লাহর কাছে কবুল না হয়, এই মাহফিল যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হয়তোবা আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিবে, ইমানটাকে তাজা রাখবে, ইমানটাকে পরিপূর্ণ রাখবে। নবী আমার বলে উম্মত, ও উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইমানদার হয়ে মারা যাও তাহলে এমন মজার মরণ পাইবা, কবরে গেলে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। নবী প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, বুঝতে পারলাম। তাহলে আপনি বলেন না ওই প্রশ্নের জবাব কেন দেওয়া লাগবে না? নবী আমার বলে ওই কবরের মধ্যে ইমানদার বান্দাটাকে রাখার সাথে সাথে যখন ইমানদার বান্দার এই দেহের মধ্যে তার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, রূহটা পাওয়ার পরে ইমানদারের চেহারা হবে হাস্যোজ্জ্বল। কেন? কারণ ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইমানদার বান্দা রোজা রেখেছে, ইমানদার বান্দা আল্লাহর ইবাদত করেছে। এগুলা করার কারণে ইমানদার বান্দার চেহারাটা হাস্যোজ্জ্বল সুন্দর হয়ে গেছে। নবী গো,
ও মায়ার নবীজি, তাহলে ইমানদার হইয়া মরলে মনে হয় লাভ। আমার নবী কয় শুধু লাভ না, শোনো রে শোনো শোনো শোনো, আমার আল্লাহ ইমানদারদের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন। নবী কেমন সুন্দর ব্যবস্থা আপনি নবী আমাদেরকে বলেন। আমার নবী বলতেছে ওই সুন্দর ব্যবস্থাটা হইল ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দার কোনো সওয়ালের জবাব দেওয়া ছাড়া বান্দাকে বলা হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নরমাল জান্নাত নয়, আল্লাহর 8টা জান্নাতের দরজার মধ্যে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে জান্নাতুল ফেরদাউস আল্লাহ ইমানদারের জন্য নাজিল করেছেন, ইমানদারের জন্য তৈরি করেছেন। জোরে পড়ি আল্লাহ। ওই জান্নাতি ইমানদার কতদিন থাকবে? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ চিরস্থায়ী বাসিন্দা, শুধু তাই নয় খালিদিনা ফিহা লাস্টে দিয়ে লাগাই দিয়েছেন আবাদা, বের হবে, থাকবে তো থাকবে চিরস্থায়ী, সে এখান থেকে বের হতেই চাইবে না। আল্লাহ এই জান্নাতে কারা কারা থাকবে? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ যাদের প্রতি রাজি। আপনারা বলেন আমরা ওই আল্লাহর প্রতি রাজি আছি না নাই? জোরে বলেন। যদি রাজি থাকেন, ওই আল্লাহর প্রতি যেই বান্দা রাজি, ওই বান্দা আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে, মুখের জড়তা ছেড়ে দিয়ে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا